সর্বশেষ আমাদের ক্লাসের টপিকস কি ছিল? তারা ফ্লায়ার ডিজাইন। ফ্লায়ার ডিজাইন আমরা করতেছিলাম। সম্ভবত গ্রেডিয়েন্ট কালার বা কালার নিয়ে আমাদের কিছু কথা বলার ছিল। কালার তো ঠিক জি আছে। স্যার। জাকির ভাই তো কালার ডিজাইনের ক্লাস করছেনই, রুমি আপুও করছেন। আপনার ইচ্ছা করলে করতেও পারেন, আবার নাও করতে পারেন। তো ঘটনা হচ্ছে, আমি শুরু করি বা শুরু থেকেই শুরু করি। সেই বিষয়টা হচ্ছে যে আমরা যে আহ কাজ করি, আমাদের কাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কালার। কারণ আমরা যে জিনিসটা তৈরি করি সেটা যদি ক্লায়েন্টের মানে যে যার জন্যই তৈরি করি, যেই মানে ক্লায়েন্ট তো অবশ্যই তার অডিয়েন্সদের জন্য তৈরি করে। এখন ক্লায়েন্টের অডিয়েন্সরা যদি জিনিসটা ভালো না লাগে, কালার যদি এইভাবে পছন্দ না করে, তাহলে আপনার ডিজাইনটা সফল হবে না মূলত। একটা কথা হচ্ছে, যে প্রোডাক্ট বা যে সার্ভিসের ডিজাইনই আপনি করেন না কেন, একটা ক্লায়েন্ট মানে আপনি যে ক্লায়েন্টের জন্য করবেন, সেই ক্লায়েন্টের কাস্টমার বা সেই ক্লায়েন্টের অডিয়েন্স কি করবে, সবার আগে সেই সেই কাস্টমারের মানে আপনার ক্লায়েন্টের সার্ভিসও দেখবে না, আপনার ক্লায়েন্টের প্রোডাক্ট কেমন এটাও দেখবে না। সবার আগে তারা দেখবে আপনার বিজ্ঞাপনটা। বিজ্ঞাপন দেখে বিজ্ঞাপন পছন্দ হলে তারপর আপনার মানে ক্লায়েন্টের কাস্টমাররা ওই প্রোডাক্ট বা সার্ভিসটি নিতে আগ্রহী হয়। এই কারণে আমরা ই নিয়ে কালার নিয়ে খুব বেশি সেন্সিটিভ, কালারটা নিয়ে। তো কালার আমরা কিভাবে দিব, কিভাবে কালার অ্যাপ্লাই করব, এটার জন্য আপনার দুটো পদ্ধতি আছে। একটা হচ্ছে সহজ পদ্ধতি, গো টু গুগল অ্যান্ড আস্ক হিম। গুগলে গিয়ে যদি জিজ্ঞেস করেন তাহলে পেয়ে যাবেন উত্তর। আর যদি আপনি আরো কিছু ভিতরের নলেজ জানতে চান, তাহলে আমি ক্লাসটা করি, মনোযোগ সহকারে শুনবেন আশা করি। ইনশাল্লাহ। তো মূলত কালার হচ্ছে তিন প্রকার। একেবারে মূল কালার বা বেসিক কালার, বা আমরা যেটাকে প্রাইমারি কালার বলি। আমি সেই বেসিক কালার বা প্রাইমারি কালারের মাঝে অত ডিটেলসে না যাই, ঠিক আছে। তারপরও আমি দেখাই আপনাদেরকে, বেসিক বা প্রাইমারি কালার মূলত তিনটা। একটা হচ্ছে লাল, নীল এবং হলুদ। আরে বাবারে, এই যে আমাদের বেসিক কালার বা প্রাইমারি কালার, লাল, নীল এবং হলুদ। ঠিক আছে, এটা আমাদের প্রাইমারি কালার। এই কালারটাকে আমি এখানে কপি করে এনে এখানে বসিয়ে দিলাম, পরে এটা নিয়ে আমরা আলোচনা করব। এই প্রাইমারি বা বেসিক কালার গুলো একটা আরেকটার সাথে, আচ্ছা লাল, নীল আর হলুদ নাকি সবুজ, হলুদই তো, হ্যাঁ লাল, নীল এবং হলুদ। এই বেসিক বা প্রাইমারি কালার গুলো যখন একটার সাথে আরেকটা মিলে, তখন সেটা সেকেন্ডারি কালার তৈরি করে। আর সেকেন্ডারি কালার গুলো যখন একটার সাথে আরেকটা মিলে, এই যে এই ইটা হুইলটা নিচ্ছি, তাহলে আপনারা আর একটু ভালোভাবে বুঝতে পারবেন। এই যেটা, হুম, লাল, নীল এবং হলুদ, এই তিনটা হলুদ। হচ্ছে আমাদের প্রাইমারি কালার। হ্যাঁ, যখন একটা প্রাইমারি কালার আরেকটা প্রাইমারি কালারের সাথে মিলে, যখন একটা প্রাইমারি কালার এবং আরেকটা প্রাইমারি কালার একসাথে মিলে মিশ্রণ হয়, তখন যে কালারটা সৃষ্টি হয় সেটাকে আমরা বলি সেকেন্ডারি কালার। যেমন লাল এবং হলুদ মিশ্রিত হয়ে হবে কমলা, হলুদ এবং নীল মিশ্রিত হয়ে হবে সবুজ, লাল এবং নীল মিশ্রিত হয়ে হবে পিঙ্ক বা পার্পেল। পার্পেল। পার্পেলটা হবে, পার্পেল হবে। এগুলো হচ্ছে আমাদের সেকেন্ডারি কালার। তারপর প্রাইমারি কালার এবং সেকেন্ডারি কালার, আর সেকেন্ডারি কালার এবং সেকেন্ডারি কালার কি, প্রাইমারি কালার এবং সেকেন্ডারি কালার, আবার সেকেন্ডারি কালার এবং সেকেন্ডারি কালার মিলে যে কালারটা হবে সেটা হচ্ছে টারশিয়ারি কালার। ঠিক আছে, টারশিয়ারি কালার।
তো এই মূলত 3 ধরনের কালার নিয়েই আমরা কাজ করি, প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি। তো ক্লায়েন্ট যখন আপনাকে বলে যে আমার প্রাইমারি কালার এটা হবে, সেটা কিন্তু আমাদের এই বেসিক যে প্রাইমারি কালারটা সেটা না, সেটা হচ্ছে ক্লায়েন্টের পছন্দের যে কালারটাকে সে নাম্বার ওয়ান কালার হিসেবে নিতে চাচ্ছে, সেক্ষেত্রে ক্লায়েন্টের ওই কালারটা হবে প্রাইমারি কালার। এটা ক্লায়েন্ট বলে যে এটা আমার প্রাইমারি কালার, এখন সেকেন্ডারি কালার তুমি দাও। ক্লায়েন্ট কিন্তু এটা বুঝতেছে না যে লাল, হলুদ এবং নীল ছাড়া কোনো প্রাইমারি কালার নেই। তো সে ধরেন এই এই যে এই ধরনের একটা কালার, এই কালারটাকে দিয়ে বলছে এটা আমার প্রাইমারি কালার, তুমি এখন এটা সাথে কালার মিলাও। তখন আমাদের যে জিনিসটা করতে হয়, নাম্বার ওয়ান, ক্লায়েন্ট যদি এক বা একাধিক কালারের কথা বলে থাকে, তাহলে আমাদের সেই এক বা একাধিক কালার নিয়েই কাজ করতে হয়। আর যদি ক্লায়েন্ট কোনো কালারের কথা না বলে, তখন আমাদের চিন্তা করতে হয় আমরা কোন কালারটা কোথায় ইউজ করব, কোন কালারটা কোথায় ইউজ করব। তো এর জন্য আমাদের যে জিনিসটা করতে হয়, সবার আগে একটা বিষয় খেয়াল রাখবেন। সবার আগে আমি যে জিনিসটা বলছি যে আমরা সবার আগে ফার্স্ট একটা কালার চয়েস করব, যেটাকে আমরা প্রাইমারি কালার বলবো। ফার্স্ট এমন কোন কালার চয়েস করব ক্লায়েন্টের জন্য, সবার আগে একটা প্রধান কালার আমরা ক্লায়েন্টের জন্য পছন্দ করব, একটা প্রধান কালার। সেই প্রধান কালারটা পছন্দ করার পর এর সাথে যে কালারটা মিলিত হয় সেই কালারটার আমরা দেখব। তো কথা হচ্ছে একটা কালার চুজ করতে তো আর আমাদের কোনো সমস্যা নেই। ধরেন আমি একটা কালার চুজ করলাম, সেটা হচ্ছে নীল, কথার কথা। ধরেন আমি এই কালারটাকে চয়েস করলাম ক্লায়েন্টের জন্য। এই কালারটা চয়েস করার পর এখন আমি ক্লায়েন্টের জন্য দ্বিতীয় যে কালারটা চয়েস করব সেটা হচ্ছে আমার বাছাই করার বিষয়। এই ক্ষেত্রে আমরা কালার থিওরি অ্যাপ্লাই করব। আর এই ক্ষেত্রে যেটা ক্লায়েন্টের প্রধান কালার, সেটার জন্য আমরা যেই প্রসেসটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে কালার সাইকোলজি। এটা হচ্ছে কালার সাইকোলজির বিষয়। মানে আমরা ক্লায়েন্টের জন্য প্রধান বা প্রথম যে কালারটাকে চুজ করব সেটা হচ্ছে কালার সাইকোলজি। কালার সাইকোলজি অনুযায়ী আমরা ক্লায়েন্টের জন্য প্রথমে একটা প্রধান কালার সিলেক্ট করব, এবং যদি দ্বিতীয় বা তৃতীয় কালার আমার সিলেক্ট করতে হয়, সেটা আমি সিলেক্ট করব কালার থিওরি অনুযায়ী। তাহলে কালার সাইকোলজি কি বলে, এই জিনিসটা কিন্তু আমরা সবাই মোটামুটি ভাবে এটার সাথে পরিচিত, কালার সাইকোলজির সাথে, বাট এটা আমরা ওইভাবে ব্যবহার করি না বলে এই জিনিসটা আমরা বুঝি না। তো দেখেন একটা জিনিস খেয়াল করে, এখানে দুইটা কালার আমি নিয়েছি, একটা হচ্ছে ব্লু, একটা হচ্ছে রেড, দুইটা কালার। এখন আপনি একটু চিন্তা করেন, আপনারা আমার সাথে একটু উত্তর দিয়েন যে আমি যদি একটা পানির বোতলের কোম্পানি হয়, তাহলে আমি পানির বোতলের জন্য আমার কালারটা কি দিব, সবুজটা না লালটা, সরি নীলটা না লালটা? হ্যাঁ, স্যার নীলটা। নিঃসন্দেহে নীল। নীলটা। এই যে আপনি সাথে সাথে বললেন নীলটা, এটা কিন্তু একটা কালার সাইকোলজি আপনার মাঝে কাজ করেছে। হ্যাঁ। আর আমি যদি এনার্জি ড্রিঙ্কস এর জন্য একটা ডিজাইন করি, আমার সামনে এই দুটো কালারই আছে, আর কোনো কালার নেই, তাহলে আমি লালটা ইউজ করব না নীলটা ইউজ করব? লালটা। 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 এই যে দেখেন, আপনাদের কিন্তু মোটামুটি ভাবে কালার সাইকোলজিটা আপনাদের মাঝে আছে। এই সহজ বিষয়গুলোর জন্য আমাদের কালার সাইকোলজিটা খুব সুন্দরভাবে কাজ করে দেবে। আমি যদি ঝাল একটা চানাচুরের বিজ্ঞাপন বানাই, তাহলে আমি লাল ইউজ করব। আমি যদি ফ্রেশ বা ক্লোরমিন্ট জাতীয় একটা কিছু করি, সেখানে আমি নীলটা ইউজ নীল করব। ব্যবহার। হ্যাঁ, এগুলো কিন্তু আমাদের কালার সাইকোলজিটা খুব সহজে বোঝা যায় বা বলা যায়। তো আমরা এই যে যে জিনিসটা আমি আপনাদের সামনে এখানে নিয়ে এসেছি, এটাকে আমরা কালার হুইল বলি। আমি এখানে কালার হুইল লিখে একটু সার্চ দিতে হবে না, এখানে কালার হুইল তো অহরহ পাবো। এই যে একটা কালার হুইল আছে, এটাকে আমি কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম। তো এই যে কালার হুইল, এই কালার হুইলটা হচ্ছে আপনার সম্পূর্ণ টারশিয়ারি কালার নিয়ে, সম্পূর্ণ টারশিয়ারি কালার নিয়ে। এই টারশিয়ারি কালার নিয়ে আমাদের কালার হুইল তৈরি হয়, এবং আমরা এখান থেকেই প্রাইমারি একটা কালার চুজ করি ক্লায়েন্টের জন্য।
এখান থেকেই। এখন কথা হচ্ছে এই যে কালার হুইল বা এই যে কালারটা, এই যে আরেকটা কালার হুইল ধরেন, এটাকে আমি আবার কপি করছি, কন্ট্রোল ভি দিয়ে এখানে, সরি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে ফেললাম। এই যে কালার হুইলটা, এই কালার হুইল আপনি একটা জিনিস খেয়াল করেন যে এখানে হলুদের পরে, হলুদের ডান পাশে অরেঞ্জ, আর একটু ডার্ক অরেঞ্জ, তারপরে রেড, তারপরে রিয়েল রেড। এইখানেও কিন্তু একই জিনিস, ইয়েলো, তারপরে ইয়েলো অরেঞ্জ, তারপর অরেঞ্জ, তারপর একটু অরেঞ্জ রেড, আর তারপর ডাইরেক্ট রেড। মানে একটা জিনিস খেয়াল করেন, নীলের ডান দিকে আছে পেস্ট, তারপর সবুজ, এখানেও নীলের ডান দিকে এই কালার গুলোই আছে। নীলের পরে আস্তে আস্তে সবুজ, তারপর হলুদ, তারপর আস্তে আস্তে লাল। তো নীলের পরে আস্তে আস্তে সবুজ, তারপর হলুদ, তারপর লাল। মানে আমার কথা হচ্ছে, আমি এই জিনিসগুলো কেন বলছি, আমার কালার কথা হচ্ছে কালার হুইল সব সময় একই থাকবে, কালার হুইল কখনো চেঞ্জ হবে না। কিন্তু কোনো ক্ষেত্রে উপরে হলুদ থাকতে পারে, কোনো ক্ষেত্রে উপরে নীল থাকতে পারে, মানে এরকম হতে পারে, এরকম ঘোরা, মানে এই ধরনের হতে পারে যে এরকম হলো, বা এরকম হতে থাকতে পারে, নীলটা এই সাইডে এরকম থাকতে পারে। বাট মেইন বিষয় হচ্ছে কালার হুইলের যে যেই যেটার পরে যেই কালারটা, সেটা কখনো চেঞ্জ হবে না। ঠিক আছে? তো চেঞ্জ না হলে আমি এখানে সবসময় যে জিনিসটা খেয়াল রাখবো সেটা হচ্ছে কালারটা মূলত মূলত দুই ভাগে বিভক্ত, একেবারে প্রধান দুইটা ভাগ। যদি আমি দেখতে চাই তাহলে প্রধান দুইটা ভাগে বিভক্ত। একটা হচ্ছে ওয়ার্ম কালার, আর একটা হচ্ছে কুল হট কালার। কালার বা কোল্ড কালার। একটা হচ্ছে ওয়ার্ম কালার, গরম রং, আর একটা হচ্ছে কুল বা কোল্ড কালার। খেয়াল রাখবেন, এই যে আমি ডান পাশে বা পাশে যেই অংশটুকু রেখেছি সেটা হচ্ছে ওয়ার্ম কালার, এবং বা পাশে যেটা রেখেছি সেটা হচ্ছে কুল কালার। ঠিক আছে? আমরা এখানে এখন দেখি ওয়ার্ম কালার, ওয়ার্ম অ্যান্ড কুল কালার্স। ঠিক আছে? আমি তো ভুল জায়গায় দাগ দিয়েছি। হ্যাঁ, ভুল জায়গায় দাগ দিয়ে ফেলেছি। কন্ট্রোল ভি, এখান থেকে, এই যে এখান থেকে। ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন, এটা ওয়ার্ম, এটা কুল। তো ওয়ার্ম এবং কুল, প্রথম এই বিষয়টা, এদিক থেকে কি আরেকটা আনতে হবে আমার? এটাও নিয়ে আসি। দেখেন, এটা হচ্ছে ওয়ার্ম কালার, এই পাশেটা হচ্ছে কোল্ড বা কুল কালার। পার্পল থেকে মূলত শুরু, এবং রেড এর সাথে, রেড এবং ইয়েলোর মাঝখানে, রেড পার্পল এবং ইয়েলোর মাঝখানে যেই কালার গুলো সেটা হচ্ছে ওয়ার্ম কালার, এবং পার্পল থেকে গ্রিনের মাঝে যে কালার গুলো সেটা হচ্ছে কুল কালার। এটা হচ্ছে সাধারণ একটা বিষয়। কিরকম সাধারণ বিষয়? এই সাধারণ বিষয়টা আমাদের মাথায় রাখতে হয় যে ক্লায়েন্টের যে প্রোডাক্ট বা সার্ভিস যাই হোক, সেটা কি ওয়ার্ম না কুল। এখন দেখেন, আমি আপনাদেরকে আরেকটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। সেটা হচ্ছে যে ধরেন আমার ক্লায়েন্ট হচ্ছে একজন ফিটনেস ট্রেনার, ফিটনেস মানে আপনার ফিটনেসের জন্য সে কাজ করে। জিম। হ্যাঁ, জিমের। জাস্ট মিনিট, ফিটনেসের জন্য সে কাজ করে। এখন দুই ধরনের, দুই ভাবে কাজ করতে পারে আপনার ক্লায়েন্ট। নাম্বার ওয়ান, মেডিটেশন, অর্থাৎ ইয়োগা, যোগ ব্যায়াম যেটা, যোগ ব্যায়াম। আর একটা হচ্ছে জিম, জিমের মাঝে দৌড়াদৌড়ি করবে, ঘাম ঝরাবে। তো এই যে একই জিনিস, আপনার ফিটনেসের জন্য দুটো বিষয়ের কথা আমি বললাম, একটা হচ্ছে যোগ ব্যায়াম বা ইয়োগা, আর একটা হচ্ছে কি আহ জিম। তো এই যে জিম জিনিসটা কি আপনার কাছে মনে হয় কুল না ওয়ার্ম? আবার ইয়োগাটাকে আপনার কাছে কুল মনে হচ্ছে না ওয়ার্ম মনে হচ্ছে? ইয়োগাটা কোন মনে হচ্ছে? ইয়োগাটা কুল এবং জিমটা ওয়ার্ম। ক্লিয়ার? একেবারে গরম। একেবারে সাধারণ ভাবে হুম। বোঝা গেছে। তো এটা একটা ছোট্ট হুম। উদাহরণ, এটা একটা ছোট্ট উদাহরণ এবং সাধারণ উদাহরণ। তো যখন আমি
কুল এবং ওয়ার্ম জিনিসটা সিলেক্ট করতে পারবো, তখন কিন্তু আমার যে মেইন কালারটা আছে সেই কালারটা সিলেক্ট করা অনেকটা সহজ হয়ে যাবে, অনেকটা সহজ। তাহলে স্বাস্থ্য সেবা এটা কুল না ওয়ার্ম? কোনটা? স্বাস্থ্য সেবা যেমন ক্লিনিক। ক্লিনিক কুল, ক্লিনিক কুল, এটা, হ্যাঁ কুল। আমার মোবাইলে চার্জ নাই, আমি চার্জার খুঁজছি, আমারটা কিন্তু পাচ্ছি না আপনাদের সাথে কথা বলতে বলতে। পেয়েও গেছি। ওকে, তো যেটা বলছিলাম যে কুল এবং ওয়ার্ম জিনিসটা সহজভাবে আমরা যখন ধরে ফেলতে পারবো, তখন আমার ক্লায়েন্টের জন্য একটা মেইন কালার সিলেক্ট করাটা আমাদের জন্য একটু সহজ হয়ে যাবে। এটা হচ্ছে এক প্রকার কালার সাইকোলজি। এবং এর চাইতে বড় আরেকটা কালার সাইকোলজি আছে, বা এর চাইতে আহ গভীর যে কালার সাইকোলজিটা, সেটা আমরা দেখব। সেটা হচ্ছে এক একটা কালার এক একটা বৈশিষ্ট্য প্রেজেন্ট করে। এক একটা কালার, এক একটা কালারের মাঝে এমন কিছু বৈশিষ্ট্য আছে, যেই বৈশিষ্ট্যটা এক এক ধরনের, মানে সরি, এক একটা কালারের এমন কিছু বিষয় আছে যেই বিষয়টা এক একটা বৈশিষ্ট্য প্রকাশ করে এক একটা কালার। যেমন ওয়ার বা যুদ্ধ প্রকাশ করছে লাল কালার, শান্তি প্রকাশ করছে নীল কালার, হুম, শোক প্রকাশ করছে কালো কালার, তারপরে আপনার সন্ধি এই ধরনের কিছু প্রকাশ করছে সাদা কালার, ঠিক কিনা? অ্যাটেনশন প্রকাশ করছে হলুদ কালার, আভিজাত্য প্রকাশ করছে পার্পেল কালার। এই বিষয়গুলো আমরা কিভাবে জানি? এই বিষয়গুলো হচ্ছে আরেকটা কালার সাইকোলজি। এই যে কালার সাইকোলজিটা এখান থেকে আমি নিয়ে আসলাম কপি করে, কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দিলাম। আমি কিন্তু খুব বেশি কিছু করিনি, আমি কি করেছি, কালার সাইকোলজি লিখে সার্চ দিয়েছি এবং গুগল আমাকে দিয়ে দিয়েছে যে কালার সাইকোলজি হচ্ছে এই বিষয়গুলো। দেখেন, কথা হচ্ছে আমার ক্লায়েন্ট যদি আমাকে বলে যে আমি এমন একটা ডিজাইন করতে চাই, এমন একটা লোগো ডিজাইন করতে চাই, অথবা এমন একটা যে কোনো কিছু ডিজাইন করতে চাই, যে আমি এমন একটা ডিজাইন করতে চাই যে ডিজাইনটা দিয়ে শান্তি প্রকাশ পায়, অথবা এমন একটা ডিজাইন করতে চাই যে ডিজাইনটা দিয়ে ফ্রেশনেস প্রকাশ পায়, অথবা এমন একটা ডিজাইন করতে চাই যেটা দিয়ে ট্রাস্ট, বিশ্বস্ততা অর্জন করা যায়, মানে আমার কাস্টমার যেন মনে করে আমার প্রতিষ্ঠানটা বিশ্বস্ত, ট্রাস্টেবল প্রতিষ্ঠান। তো সেই ক্ষেত্রে আমরা কোন কালারটা দিব? আমি কি ডিজাইন কি করব যেটা করার জন্য আমার ক্লায়েন্টের কাস্টমাররা ক্লায়েন্টের প্রতিষ্ঠানটাকে বা ক্লায়েন্টের মানে ক্লায়েন্টের বিজনেস বা ক্লায়েন্টের অর্গানাইজেশন যাই হোক ট্রাস্টেড মনে করবে? কি করব? সেটা হচ্ছে আমরা কালারটা দিব সেই ধরনের। ঠিক আছে, এখানে আমাদের কালার থিওরি কি বলে? ব্লু কালারটা হচ্ছে ট্রাস্টের কালার। দেখেন আমরা একটু বড় করি, এই যে ব্লু, ট্রাস্ট, পিস, লয়ালটি, এই বিষয়গুলো। যদি আমার ক্লায়েন্ট বলে যে আমার ডিজাইনে ট্রাস্ট থাকতে হবে বা পিস থাকতে হবে, শান্তি, বিশ্বস্ত, এমন যদি কিছু হয়, তাহলে আমার এটা কালারটা আমাদের ইউজ করতে হবে ব্লু। গ্রিন কালার কি বলছে? নেচার, অর্থাৎ যদি কোনো ন্যাচারাল প্রোডাক্ট হয়, অর্গানিক প্রোডাক্ট, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কি কালার ইউজ করবো? রেড তো অবশ্যই না, আমরা ন্যাচারাল প্রোডাক্ট বলতে গ্রিন কালার ইউজ করবো। ইয়েলো দেখেন ক্রিয়েটিভিটি, হ্যাপিনেস, তারপর অরেঞ্জ দেখেন কনফিডেন্স, সাকসেস, আরো কিছু আছে। আমি এত মানে বিস্তারিত পড়ছি না, কারণ অল্প সময়ের মাঝে আমাদের অনেক কিছু জানতে বা শিখতে হবে। তারপর রেড হচ্ছে এক্সাইটমেন্ট, স্ট্রেংথ, লাভ। পিঙ্ক বলছে কম্পোজিশন, তারপর সিনসিয়ারিটি। পার্পেল বলছে রয়্যালটি, লাক্সারি। ব্রাউন বলছে ডিপেন্ডেবল। ব্ল্যাক বলছে ফর্মালিটি। হোয়াইট বলছে ক্লিন। কে ফোন দিয়েছে এই মুহূর্তে? বুঝলাম না তো।
রাকিব ভাই, হ্যালো, আপনি কি মনে হয় আমি এই বয়সে ঘুমাই? কি হয়েছে তাড়াতাড়ি বলেন, ক্লাসে আছি। এই মুহূর্তে আর রিভিশনটা দেওয়া যাচ্ছে না, আমি ক্লাস করতেছি। আরে ভাই, আমি ক্লাস ক্লাস নিতেছি, ক্লাসের পরে করতেছি, অ্যান্সার ম্যান্সার যাই লেখাই দিতেছি, আমি ক্লাসের মাঝখানে আপনার লেগে কথা বলতেছি। হ্যালো, আছেন আপনারা? জি ভাই জানাচ্ছি। আচ্ছা, হোয়াইট দিয়ে বোঝা যাচ্ছে ক্লিন, তারপর অনেস্ট, যে বিষয়গুলো এখানেও দেখেন। এই যে ব্লু কালার কোনটা দিয়ে কোনটা বোঝাচ্ছে, এই যে এটা কিন্তু আবার লেখা আছে কোল্ড, হ্যাঁ, তারপর স্যাডনেস, ডিপ্রেশন। আবার আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো। আসসালামু আলাইকুম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? জি ভালো, আপনি ভালো ভালো না? আছেন? যে আমি একটু কারেকশন পাঠাইছিলাম, পাইছিলেন? হ্যাঁ, আপনার অপারেশন পরে হয়েছে আজকে? না, আমার তো কালকে অপারেশন। আজকে কি বার? আজকে হচ্ছে শনিবার। ও আচ্ছা, রবিবারে। হ্যাঁ, আমি তাহলে কাল আগামীকাল দিয়ে দেই, ইনশাল্লাহ আপনি সুস্থ হন। ধীরে সুস্থে দেন, সমস্যা নাই। আচ্ছা, ধীরে সুস্থে দেন, সমস্যা নাই। মানে ওই যে আমি জানাইলাম আর কি, আমরা ওই যে একটু গ্রুপে একটু দেখা দেখি করছিল তো এটা, জি আচ্ছা, ঠিক মানে আছে। একসাথে জি বসার সুযোগ হয় নাই। জি আচ্ছা, আমি হ্যাঁ 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 দিয়ে দিব ইনশাল্লাহ। জি, রাখি, আসসালামু আলাইকুম। হ্যালো, জি ভাইজান। কাজ একটু ফাঁকি দিলেই সমস্যা ভাই। আচ্ছা, তো তারপরে যেটা বলছিলাম, পিঙ্ক দিয়ে কি বোঝাচ্ছে? রোমান্স, ডেলিকেট, প্লেফুল, সুইট, কাইন্ড। তারপরে পার্পেল দিয়ে বোঝাচ্ছে লাক্সারি, মিস্ট্রি, ফিউচার, রয়্যালটি। তো দেখেন, যে বিষয়গুলো আমরা বলছি, এই বিষয়গুলো একেবারে আমাদের সমস্ত ডিজাইনের সাথে মিলে যায়। কিভাবে মিলে যায়? আমি এখন একটু উদাহরণ দিই। উদাহরণ হিসেবে আমরা বলেছিলাম যে অর্গানিক যে লোগো গুলো বা ডিজাইন গুলো হয় সেটার মাঝে গ্রিন দিবে, কারণ কি, এটা ন্যাচারাল, তাই না? তো আমরা যদি এখানে একটু দেখি, অর্গানিক অর্গানিক লোগো, দেখেন এখানে যে কালার গুলো এসেছে সবগুলোর মাঝে গ্রিন কালারের, সরাসরি গ্রিন কালারের প্রাধান্য, ঠিক না? আচ্ছা, তো জি তো তারপর আমাদের লাক্সারি লোগো, এই যে দেখেন পার্পেল, পার্পেল হচ্ছে লাক্সারি। এবং লাক্সারি লোগো কিন্তু আবার অনেকে সোনালী কালারও ইউজ করে, কিন্তু লাক্সারি বলতে আমরা পার্পেল কালারটাই বেশি ইউজ করি অ্যাজ এ ই মানে প্রফেশনাল ডিজাইনার। লাক্সারি লোগো, দেখেন এই যে পার্পেলের মাঝেই এসেছে এবং বেশিরভাগ সোনালী কালারই ইউজ করেছে, সোনালী এবং ব্ল্যাক। কারণ এই ধরনের ডিজাইনাররা যারা কালার থিওরি সম্পর্কে খুব একটা ধারণা নেই, তারা সোনালী বলতেই লাক্সারি বুঝে। তো আমি যদি আপনাদেরকে দেখাই লাক্সারি লোগো, আমি সবসময় 99 ডিজাইনটাকে ফলো করি। আপনারা 99 ডিজাইনটা যে কোনো কাজে ফলো করবেন, যে কোনো কাজে। 99 ডিজাইন হচ্ছে আপনার ডিজাইনিং জগতে সবচাইতে বড় ফোরাম। যারা ডিজাইনার আছে, সেরা ডিজাইনার, তারা 99 ডিজাইনে কাজ করে এবং 99 ডিজাইনের নির্দিষ্ট ফোরাম আছে। তো দেখেন এই ক্ষেত্রে আমরা পার্পেল এবং ই কালারের, এই যে একটা পার্পেল কালার এসেছে, পার্পেল এবং গোল্ড কালার এবং ব্ল্যাক, এই তিনটা কালারের সবচাইতে বেশি ইউজ দেখবো। এক হচ্ছে কি পার্পেল, এই যে দেখেন পার্পেল কালার,
এই যে পার্পেল কালার, পার্পেল, গোল্ড এবং ব্ল্যাক, এই তিনটা কালার, এই যে পার্পেল কালার, এগুলোর বেশি ছড়াছড়ি দেখবো। তো পার্পেল কালারটা লাক্সারি কালার হিসেবে কেন এসেছে, এটার একটা বিস্তারিত ইতিহাস আছে, আমি ইতিহাসের মাঝে এখন আর না যাই। এই জিনিসটা খেয়াল করেছেন বা বুঝতে পেরেছেন যে আমরা এখন একটা যে কোনো একটা প্রাইমারি কালার ইউজ করবো তো ক্লায়েন্টের জন্য। তো প্রাইমারি কালারটা যখন আমরা ইউজ করব, কোনটা কালার আমরা ক্লায়েন্টের জন্য প্রাইমারি কালার হিসেবে নির্বাচন করব, সেটার জন্য আমাদের কালার সাইকোলজিটার মাঝে যেতে হবে। কালার সাইকোলজি, হ্যাঁ, কালার সাইকোলজি নিয়ে আমি যখন এটা একটু নাড়াচাড়া করব যে বিজনেসটা ওয়ার্মে যায় না পড়লে যায়, তারপরে প্রধান কালার কোনটা দিলে ভালো হয়, অর্থাৎ এটা কি ট্রাস্টেবল প্রতিষ্ঠান, অর্থাৎ ব্যাংক বিমার মতো ট্রাস্টেবল, নাকি আপনার ইয়ের মতো কি বলে সিকিউরিটি কোম্পানির মতো ট্রাস্টেবল, নাকি কোম্পানিটা বা প্রতিষ্ঠানটা ছেলে মেয়ে বাচ্চা ছেলে মেয়েদের জন্য, মানে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ের জন্য যেমন হয়, অনেক ডিজাইন প্রোডাক্ট হয়, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের জন্য তারা এই যে জয়, হ্যাঁ, তারপরে হচ্ছে আর কি আছে ক্রিয়েটিভিটি, এটা দিতে পারি, অথবা এই যে দেখেন ইয়ুথ, অরেঞ্জ কালার বা ইয়েলো কালার দিতে পারি, হ্যাপিনেস, হ্যাঁ, এই ধরনের জন্যই তো আমরা মূলত করব, হলুদ এবং আম, কমলা কালারটার মাঝেই প্রাধান্য বেশি দেব, তাই না? তারপরে যদি কোনো লেডিস কালার প্রোডাক্ট হয় তাহলে অরেঞ্জ এবং সরি, তাহলে পিঙ্ক এবং পার্পেল কালারটার মাঝেই বেশি যাব আমরা। তো এই বিষয়গুলো হচ্ছে এখন আমি আপনাদেরকে যেই প্রশ্নটা করি যে এখন যদি আপনাদের একটা প্রাইমারি কালার ক্লায়েন্টের জন্য আমি নির্বাচন করতে চাই, আপনারা কালার সাইকোলজি হিসেবে যে কোনো একটা কালারকে তো প্রাইমারি কালার হিসেবে নির্বাচন করতে পারবেন, পারবেন না? ইনশাল্লাহ। তো মূলত প্রাইমারি কালারটা কিন্তু মেইন বিষয়। যখন আপনি প্রাইমারি কালারটা সিলেক্ট করে ফেলবেন ক্লায়েন্টের সাথে কথা বলেই, এটা হচ্ছে আপনার মেইন বিষয়, মেইন যে ইটা আছে, বার্তাটা আছে যেটা অডিয়েন্সদের কাছে পাঠাবেন, সেটা হচ্ছে মেইন বিষয়। আর সৌন্দর্যের বিষয়টা যেটা, সেটা হচ্ছে সেকেন্ডারি কালারের মধ্যে। যখন আমরা এই কালারের সাথে আরেকটা কালার জয়েন করব ডিজাইনে, সেই কালারটা হচ্ছে আমাদের সুন্দর দেখার জন্য। এই সুন্দর দেখার জন্য কে কে এখন চলে গেছে? মাজেদুর ভাই আছে, রুমি আপু আছে, সাব্বির ভাই আছে, আমার মাত্র তিনজন। তো যখন আমরা সেকেন্ড একটা কালার ইউজ করব, সেটা হচ্ছে আমাদের আমাদের ডিজাইনের সুন্দরের জন্য, সেটা কিন্তু আমার ক্লায়েন্টের কাস্টমারদের কোনো পাঠানোর জন্য না, মানে কোনো বার্তা পাঠানোর জন্য না, সেটা হচ্ছে সৌন্দর্যের জন্য। তো সেকেন্ডারি কালারটা আমরা মূলত কিভাবে চয়েস করব? এই সেকেন্ডারি কালার চয়েস করতে হয় আমাদের কালার কালার থিওরি, কালার সাইকোলজি, টা হচ্ছে কি যেন এই মুহূর্তে মনে নেই, দেখি মনে আসুক, ডিলিট করতে করতে। কালার সাইকোলজি, কালার থিওরি, এটা হচ্ছে কালার থিওরি। দেখেন, কালার থিওরি নিয়ে আমি কিছুক্ষণ আগেও কথা বলেছি, বাট কালার থিওরিটা এই মুহূর্তে আমার মাথায় আসছিল না। কি একটা অবস্থা, একটা বাজে সমস্যার মানে ইয়ের মাঝে করেছি যে আমার কিছু কিছু জিনিস মুহূর্তের মাঝে আমি ভুলে যাই, কিছু কিছু জিনিস আসলে। এটা হচ্ছে তখন আমরা বয়সের হ্যাঁ, কি বয়সের কারণে, অতিরিক্ত চাপের কারণে। আহ এই ক্ষেত্রে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে কালার থিওরি, এবং কালার থিওরিটা খুবই চমৎকার একটা বিষয়। এখন আমরা কালার থিওরি নিয়ে আলোচনা করব। এইটাকে আমি কপি করছি, কালার থিওরি নিয়ে আলোচনা করার জন্য কপি ইমেজ এখানে এনে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। তারপর আরো আরেকটা নিতে পারি, আহ আচ্ছা আর নেওয়ার দরকার নেই, এটাই থাক। তারপর আমরা আরো যখন আলোচনা করব তখন অন্য জায়গায় গিয়ে আলোচনা করব। তো মূলত প্রথমত কথা হচ্ছে যে আমরা যদি যে কোনো ডিজাইনে জাস্ট দুটো কালার ইউজ করতে চাই, আমার ক্লায়েন্ট যদি বলে যে
দুইটা কালার ইউজ করবেন, তখন আমাদের একমাত্র কালার থিওরি হচ্ছে কমপ্লিমেন্টারি। হ্যাঁ, কমপ্লিমেন্টারি। তো কমপ্লিমেন্টারি থিওরি বলে যে আপনি যেটা প্রাইমারি কালার হিসেবে নির্বাচন করবেন তার বিপরীত কালারটা হবে আপনার সেকেন্ডারি কালার। ঠিক আছে, যেটা প্রাইমারি কালার হিসেবে ইউজ করবেন। এই যে দেখেন কমপ্লিমেন্টারি কি বলছে, যে আমাদের প্রাইমারি কালার যদি থাকে রেড, তাহলে আরেকটা কালার আমরা নিব ব্লু। সবুজ। তাহলে আমাদের যদি প্রাইমারি কালার থাকে অরেঞ্জ, তাহলে আমরা আরেকটা কালার নিব, এই যে এই নীলটা। ঠিক আছে, ব্লু। এই অরেঞ্জের সাথে এই নীলটা, ডার্ক নীলটা না কিন্তু। হ্যাঁ, আমি একটা উদাহরণ ব্লু। দিচ্ছি। হ্যাঁ, আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। লোগো ডিজাইন 99 ডিজাইনস। এখানে 99 ডিজাইনের অনেক লোগো আছে। আমি বারবার বলি যে আমরা 99 ডিজাইনটাকে ফলো করব। কেন করব? কারণ 99 ডিজাইন হচ্ছে ডিজাইন জগতের সবচাইতে বড় ফোরাম। ঠিক আছে, তো এখানে আপনারা যদি লোগো গুলো দেখেন, তাদের লোগো, এই যে একটা লোগো দেখেন, এটাকে আমি একটু কপি করে আনছি, কপি ইমেজ, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। দেখেন, এটা হচ্ছে তার কালারফুল লোগো। মেইন কালার হচ্ছে অরেঞ্জ, সেকেন্ডারি কালার দেখেন একটু ব্লু। ঠিক আছে, দেখেন অরেঞ্জের সাথে ব্লু এসেছে। তারপর আরো কিছু। এটা আসলে মানে হিজিবিজি হয়ে যায়, অনেক এত ভাবে খোঁজা যায় না। আচ্ছা, যাই হোক, আহ, আমরা দুটো কালার যদি ইউজ করতে চাই, আবারও বলছি যে আমরা কমপ্লিমেন্টারিটা ইউজ করব। রেড এর সাথে ব্লু দিব, অর রেড এর সাথে আমরা গ্রিন দিব, ইয়েলোর সাথে এইভাবে পার্পেল দিব, এরকম ভাবে কমপ্লিমেন্টারি দুইটা কালার ইউজের জন্য। আর তিনটা কালার ইউজের জন্য আমাদের যে পদ্ধতিটা আছে, একটা হচ্ছে অ্যানালগাস পদ্ধতি, আর একটা হচ্ছে ট্রায়াডিক পদ্ধতি, আরেকটা হচ্ছে স্পিল্ড কমপ্লিমেন্টারি পদ্ধতি। দুটোর জায়গায় ভাইজান যদি একটা করতে হয়। জি বলেন। এখন আমি প্রাইমারি কালারটা কোথায় ইউজ করব আর কমপ্লিমেন্টারি কালারটা কোথায় ইউজ করব? প্রাইমারি কালারটা হচ্ছে আপনার মূল লোগো, যেটা বেশি থাকবে। আর সেকেন্ডারি কালার লোগোর নাম টাম দেওয়া যায়, অথবা আপনার লোগোর সাথে একটু ইয়ের মতো, তার হেল্পের জন্য। আছে না, আমরা দুটো ডিজাইন দিয়ে লোগো করি। জি। আচ্ছা, এই যে দেখেন এখানে কোনটা প্রাইমারি কোনটা সেকেন্ডারি, এটা আপনি দেখে বুঝতে পারছেন যে এটা লালটা প্রাইমারি তাদের। তো এই যে দেখেন, ঠিক আছে, এত 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 হিজিবিজি জিনিস, মানে যে কোনো জিনিস একটা আমরা সার্চ দিলে এত কাহিনী আসে, যে কাহিনীগুলো মূলত আপনার ইয়ের মাঝেই পড়বে না, দরকার নেই, তারপরেও এত জিনিস আসে। এখানে কিন্তু সব দেখেন এক কালার, এবং সহজ সহজ লোগো মূলত। এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটের কাজ, আর বাংলাদেশি কাজ এত সহজ হয় না। বাংলাদেশি কাজ এত সহজ কাজ তারা নেয় না। তো আমাদের এখানে টাইম আছে লেস দেন 1 মিনিট, আমরা কিন্তু 1 মিনিটের বেশি নিব না, বিরতি নিব না। ঠিক আছে, সরি, 10 মিনিটের বেশি বিরতি নিব না, 10টা মিনিট বিরতি নিব। তো জি যাই হোক, ভাইজান। লোগোর প্রধান লোগো বা যে কোনো ডিজাইনের আমাদের প্রধান কালারটা যখন আমরা বাছাই করবো, এটার সাথে যে হেল্প